হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলবো। আর সে উদ্দেশ্যে মে মাসের 12 তারিখে করা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে 14ই জুলাই আমার পরীক্ষা ছিল। আর পরীক্ষার দিন এই ডকুমেন্টসগুলো সাথে থাকতে হবে। এখানে ছিল লার্নার্স ড্রাইভিং লাইসেন্স, এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের ফটোকপি। 970 কিলোমিটার চলা আমি আমার এই ইলেকট্রিক বাইকটি নিয়ে আজ বিআরটি এর পরীক্ষাতে অংশগ্রহণ করব। দেখুন, কয়েকদিন টানা বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের রোডগুলো ভেঙে গিয়েছে। এখন আমরা উঠে যাচ্ছি চট্টগ্রাম রিং রোডে। এটা সরাসরি ফৌজদারহাটে গিয়ে মিলিত হয়েছে। এই বাইকটির মোটর 1000 ওয়াটের হওয়ায় এটাতে সর্বোচ্চ স্পিড পাওয়া যায় 45 কিলোমিটার/আওয়ার। প্রায় 1 মাস ব্যাপী ট্রেনিংয়ে আমি এই স্থানটিতে কার ড্রাইভিং শিখেছিলাম। বায়োমেট্রিক, রিটেন, ওরাল এবং প্র্যাকটিক্যাল এই 4টি ধাপে আমার পার্টিসিপেট করতে হবে। এই অংশটি হলো খেজুরতলা বিচের শেষ অংশ এবং সামনে কিন্তু রয়েছে আকমল ঘাট। এই ঘাটে কিন্তু প্রচুর ইলিশ মাছ ওঠে এবং দেখুন এই গাড়িগুলো কিন্তু ইলিশ মাছ সংগ্রহ করার জন্য রয়েছে। আর এই অংশটি হলো সিইপি জেটের শেষ অংশ। এই অংশটা থেকে কিন্তু সরাসরি সাগরের ভিউ পাওয়া যায়। সমুদ্রে কোল ঘেঁষা এই আউটার রিং রোডটির সৌন্দর্য এক কথায় অসাধারণ। প্রায় অনেকক্ষণ রাইড করার পর আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামের বিখ্যাত ডিসি পার্কে। এখান থেকে ফৌজদারহাটের মোড়টা একদম কাছে। এই আউটার রিং রোডটির একটি প্রান্ত কর্ণফুলী টানেল এবং অন্য প্রান্তটি এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সংযুক্ত হয়েছে। চট্টগ্রামের আউটার রিং রোডের পালা শেষ। এবার এই বিশ্ব রোড পার হওয়ার পরে আমরা চলে এলাম বাইজিৎ লিংক রোডে। এতক্ষণ দেখেছেন সাগর, আর এখন উপভোগ করুন চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য। পাহাড় কেটে তৈরি করা এই বাইজিৎ লিংক রোডটি ফৌজদারহাটকে অক্সিজেন মোড়ের সাথে সংযুক্ত করেছে। আর সেদিনে আমার মেইন গন্তব্য ছিল বাইজিদে অবস্থিত বিআরটি এর ট্রাক ডিপো। সেখানে কিন্তু আমার ড্রাইভিং এর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই দুইটা লিংক রোড কিন্তু চট্টগ্রামবাসীর জন্য আশীর্বাদ, বিশেষ করে শহরের যে যানজট সেটা অ্যাভয়েড করার জন্য। ঘড়িতে সময় 8টা বেজে 1 মিনিট। আমাকে 8:30টার ভিতরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। ক্যান্টনমেন্ট স্কুলের সামনে হালকা জ্যামে পড়েছিলাম। 1 ঘন্টা 10 মিনিটের রাইড এবং 24 কিলোমিটারও বেশি পথ অতিক্রম করে আমি নির্ধারিত সময়ের পূর্বেই কিন্তু বাইজিৎ বিআরটি এর এই ট্র্যাক ডিপো অর্থাৎ আমার এই এক্সাম সেন্টারে প্রবেশ করেছি। বাট অন্যরা কিন্তু আমার আগেই এখানে চলে এসেছে। লেডিস ফার্স্ট, এটা আবারও প্রমাণিত হচ্ছে এবং তাদের ব্যবস্থাটা আগে করা হয়েছে বিভিন্ন টেস্টগুলোর। প্রথমে কিন্তু উপস্থিত হয়ে আমি আমার এই লার্নিং লাইসেন্স কার্ডটিতে কিন্তু একটি সিগনেচার বা এন্ট্রি করে নিলাম যে আমি এখানে উপস্থিত হয়েছি। এরপরে কিন্তু দেখুন এই 101 নম্বর রুমটিতে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার জন্য টোকেন কালেক্ট করতে হবে। তো এই টোকেন কালেক্ট করার পরে কিন্তু অনেকক্ষণ সিরিয়ালে থাকতে হয়। বায়োমেট্রিকের ক্ষেত্রে আপনার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি ক্যাপচার করা হবে। আর আমি বসে থেকে কিন্তু এই শিটগুলো পড়ছিলাম। এখানে অ্যাকচুয়ালি প্রচুর কোশ্চেন্স রয়েছে, আর এই কোশ্চেনগুলো কিন্তু আপনার রিটেন বা ভাইবার ক্ষেত্রে লাগবে। অ্যাকচুয়ালি এটা কমপ্লিট করতে পারলে আপনি 100% কমন পাবেন। এটার পিডিএফ আমার কাছে রয়েছে, কারো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে প্রায় 20টি কোশ্চেন এসেছিল। রিটেন পরীক্ষা শেষে আমরা এই রুমে ওয়েট করছিলাম রেজাল্টের জন্য। রিটেন এক্সামে আমার 20টা কোশ্চেনই কমন পড়েছিল এবং প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমাদের এই রিটেনের রেজাল্ট দেয় এবং যারা রিটেনে উত্তীর্ণ হয় তাদেরকে আবার সিরিয়ালে দাঁড়াইতে হয় ওরাল বা ভাইবার জন্য। ওরাল বা ভাইভা এক্সামে অ্যাকচুয়ালি বিভিন্ন ট্রাফিক সংকেতগুলো জিজ্ঞাসা করা হয়, আমি সবগুলো পেরেছিলাম। অতঃপর প্র্যাকটিক্যালের পালা। আসলে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমি কিন্তু বাইক এবং কার দুইটিই চালিয়েছি ওখানে। এবং এই প্র্যাকটিক্যালের মাধ্যমেই পরীক্ষার পর্ব শেষ। এখন বাসায় ফেরার পালা। আমি আসার সময় কিন্তু আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে ব্যাক করেছি। চট্টগ্রামের শহরের ভিতর দিয়ে কিন্তু বাইজিৎ থেকে পতেঙ্গার দূরত্ব আমার যাওয়ার দূরত্ব তুলনায় প্রায় অর্ধেক। আসার সময় আমি 7 ডেজ থেকে একটু বিরিয়ানি নিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সারাদিন ওখানেই ছিলাম। আর কিছুক্ষণের মাঝে আমি আমার বাসার খুব কাছেই পৌঁছে যাই। সবগুলো পরীক্ষায় পাস করলে আপনি সন্ধ্যার ভিতরে মেসেজ এবং পরবর্তী দিনের ভিতরে পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ পেয়ে যাবেন। আর আচ্ছা, রিটেনে ফেল করলে কিন্তু ওই দিন আর বাকি পরীক্ষাগুলো দিতে দেয় না। বাইকের হিসাবে আমি আজ প্রায় 50 কিলোমিটার বাইক রাইড করেছি, আর আসার সময় ছিল প্রায় 14.5 কিলোমিটার, যেটা প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একটি ভিডিওতে।